সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞাসা করতেন, আবু বকর ওমর, আমার চেহারার দিকে কেন তাকায় রইছো? আবু বকর ওমর বলতেন, ওগো আল্লাহর নবী, পেটে যখন খিদা থাকে তখন আপনার দরবারে চলে আসি। আল্লাহর নবী গো, আপনার চেহারার দিকে যখন তাকাই গো, পেটে খিদার কথা আমরা বলে যাই। সেই নবীর চেহারার মধ্যে শুধু পাথর না, কাটা কাটা পাথর গুলো মারছে যে বৃষ্টির মতো। আল্লাহর নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে মাথায় হাত দিয়ে বসে যান। যুবকগুলো আবার দাঁড় করায় আবার নবীজির গায়ে পাথর মারে। একবার দুইবার তিনবার নবীজি বসে যান, আবার তারা দাঁড় করায়। নবীজি রক্তাক্ত, সমস্ত শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছিলেন, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ডাকেন, যায়েদ, একটা কাপড়ের টুকরা আনো, এনে আমার শরীরের রক্তগুলো মুছো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়ের টুকরা এনে নবীজির শরীরের রক্তগুলো মুছতেছেন। মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। চিন্তা করেন নবীর শরীর থেকে কেমন রক্ত বের হয়েছে। যে কাপড় এনেছিলাম রক্তে ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না, এখন আমি কি করব? এবার আল্লাহর নবী, দ্বীনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে রক্তগুলো মালিশ করতেছেন। শরীর থেকে যে রক্ত বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত ভিতরে ঢুকে না, তাহলে কেন মালিশ করেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, যায়েদ, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে রক্ত ভিতরে ঢোকে না, কিন্তু কেন মালিশ করি জানো যায়? ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু আমার রক্ত যদি আল্লাহর জমিনে পড়ে যায় রে, আমার রক্তের ওজন কিন্তু জমিন বহন করতে পারবে না। ও যায়েদ, তারা না চিনলো, আল্লাহর জমিন ঠিকই আমাকে চেনে। জমিনে যদি ভূমিকম্প হয়ে জায়গা, তাহলে তো তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে রক্ত পড়ে গেলে। তাই আমি রাসূল মালিশ করতেছি তাদেরকে বাঁচানোর জন্য। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, কে কথা তো লোক হইল জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। যারা মারে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, এমন নবী কি আর কোন নবী আছে? আমার নবীর মতে এমন নবী পাইবেন না। রাসূল মালিশ করতেছেন, এরপর একটা রক্তের পিণ্ড জমিনের দিকে বেয়ে বেয়ে আসতেছে। চামড়ার জুতার ভাইয়া রক্তের একটা হুডা ঝুলন্ত অবস্থায় আছে। হইরে যাইব গিয়া, হইরে যাইব গিয়া, রক্তের হুডা ঝুলতেছে। কন্ত দেখি এটা কোন সময় করবে? দুনিয়ার কোন ক্যামেরা দিয়ে হিসাব করা যাইব? কোন সময় করে যাইতে রক্তের হুডা ঝুলতেছে, কোন সময় পরে যাবে ঠিক নাই। জিবরাইল বলেন, তখন আমি সিদরাতুল মুনতাহায় বসা। আল্লাহ তখন বলছেন, জিবরাইল যাও তাড়াতাড়ি, আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে ভরার আগে আগে তুমি আমার নবীর পায়ের নিচে তোমার নূরের পাখা বিছায় দিবা। জিবরাইল বলেন, আমি কই?
আর কই তায়েফের ময়দান। এরপরেও আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না, 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি তায়েফের ময়দানে তাকায় দেখি এখনো রক্তের ফুটা ঝুলতেছে। নবীজির পায়ের নিচে রক্তের ফুটা পড়ার আগে আগে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের শক্তি কম না বেশি? না, সেই শক্তিশালী জিবরাইল বলেন, ইয়া রাসূল, আমি গেলাম জান্নাতুল ফেরদাউসটা ভ্রমণ করার জন্য। ঢোকার পরে একটা মাঠ পাইলাম, যেই মাঠের নাম হলো ময়দানে মাজিদ। ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমার একটা দুইটা পাখা না, 600 নূরের পাখা দিয়ে টান মারলাম। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। আল্লাহর নবী গো, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য 70 বছর পর্যন্ত আমার পাখা দিয়ে লাগাইলাম, কিন্তু জান্নাতুল ফেরদাউসের ওই মাঠের কোনো কুল কিনার আমি পাইলাম না। তাহলে চিন্তা করেন, জান্নাতুল ফেরদাউসের মাঠটা যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস তো মাঠ থেকে আরো শুধু না। এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? মাঠ নাই যাবেন গা নাকি গুণ লাগবে? গুণ লাগবে। গুণ কয়টা লাগবে? 7 গুণ লাগবে। সেরকম না, কয় গুণ লাগবে? 7 গুণ। গুণগুলো বলার আগে সূরার প্রথমেই আল্লাহ বলছেন, একটা স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলনা, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন কদ, নিশ্চয়, আফলাহা, সফল হয়ে গেছে, আল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। সবটা মিলায় অর্থ হলো রব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে বলেন, বান্দা বান্দিরে, মুমিন